পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা, যার বন্ধু প্রিয়াঙ্কা সেনাপতি। তাকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। জ্যোতি মালহোত্রাকে সাহায্য করার জন্য পুরীর বাসিন্দা ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতিকে জিজ্ঞাসাবাদ। 7-8 মাস আগে পুরীতে আসতে জ্যোতি মালহোত্রাকে সাহায্য করেছিলেন এই প্রিয়াঙ্কা, জানিয়েছেন পুরীর পুলিশ সুপার। 4 সপ্তাহ আগে পাকিস্তানের কর্তারপুরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা সেনাপতি, জানিয়েছেন তার বাবা রাজকিশোর সেনাপতি। প্রিয়াঙ্কার পরিবারের তরফে দাবি করা হয়েছে জ্যোতি যে পাক গুপ্তচর তা তারা জানতেন না। প্রিয়াঙ্কার বাবা জানিয়েছেন 4 মাস আগে প্রিয়াঙ্কাও পাকিস্তানে গিয়েছিলেন। তদন্তে সব রকম ভাবে সাহায্যে প্রস্তুত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সেনাপতির বাবা। देखिए, सभी चीजों का हम पूरी तरीके से जांच कर रहे हैं और सभी चीजों में इन्वॉल्वमेंट क्या है क्या नहीं है उसको वेरीफाई कर रहे हैं। और इसके साथ ही हम हमारे स्टेट की जो एजेंसीज हैं, सेंट्रल एजेंसीज हैं, उसके साथ ही हरियाणा पुलिस के साथ भी हम टच में हैं। इसके रिगार्डिंग में जब भी जैसा और इंफॉर्मेशन जो आएगा हम गणमाध्यम के सामने उसको पेश करेंगे। डिफरेंट एजेंसीज हैं, सेंट्रल स्टेट की भी एजेंसीज हैं, हरियाणा पुलिस के साथ। সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু একজন ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি একজন ইউটিউবার। তিনি কিভাবে একেবারে একটা যেখানে দিল্লিতে পাকিস্তানের একটা হাই কমিশন রয়েছে সেখানে তার অবারিততা, তিনি বারবার যাচ্ছেন আসছেন, একাধিক আমন্ত্রণ গ্রহণ করছেন, এর উপরে কোনো নজরদারি হবে না? প্রশ্ন উঠবে। একদম হবে, এবং হয়নি বলেই আজকে আমরা এই মালহোত্রার ব্যাপারে আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে যে ইফতারে নর্মালি লেডিসদের আমন্ত্রণ হয় কিনা আমি ঠিক জানি না, কিন্তু মুসলিম রিচুয়ালস অনুসারে যদি হয়ে থাকে নিশ্চয়ই গেছেন। কিন্তু এটা হতে পারে না যে তাকে এইভাবে আন্ডার সার্ভেলেন্স কেন রাখা হয়নি যখন বারবার সে আমাদের এনিমি কান্ট্রির হাই কমিশনে যাচ্ছে। লেট আস বি ভেরি ক্লিয়ার, আমরা এখানে কোনো বন্ধু বান্ধবের ব্যাপার নয় এটা। দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা আমি বলেছিলাম, এনিমি উইদিন, এর যারা করেছে তারা তাদের সঙ্গে আরো অনেক বড় নেতারা রয়েছে। ইনি ইউটিউবার জ্যোতি মালহোত্রা। পাক গুপ্তচর সন্দেহে হরিয়ানার এই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। ভারত পাকিস্তান সংঘাতের আবহে জানিয়ে এখন তোলপাড় দেশ। জ্যোতির ইউটিউব অ্যাকাউন্টে এখনো জলজল করছে পাকিস্তানের নানা জায়গার ভিডিও। পেহেলগাঁও হামলার আগেই পাকিস্তানে গেছিলেন তিনি। অভিযোগ, এই ভারতীয় তরুণী অপারেশন সিঁদুরের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, এমনকি ভারতের সেনাঘাঁটি সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, পেহেলগাঁও কাণ্ডের পর ভারতীয় সেনার প্রস্তুতি সংক্রান্ত তথ্য পাকিস্তানের হাতে পৌঁছে দিয়েছিলেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে। কিন্তু হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা কিভাবে হয়ে উঠলেন পাক গুপ্তচর? এই নেপথ্যে উঠে আসছে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের এক আধিকারিকের নাম, যার নাম এহসানুর রহিম ওরফে দানিশ। সূত্রের দাবি 2023 সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। সেই সূত্রেই দিল্লিতে নিযুক্ত পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে পরিচয় হয়। পাকিস্তান ঘুরে ভারতে চলে আসার পরও পাক দূতাবাসের আধিকারিকের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল জ্যোতির। এমনকি তার আমন্ত্রণে দিল্লিতে পাক দূতাবাসের অনুষ্ঠানেও গিয়েছিলেন জ্যোতি। সূত্রের খবর, এহসানুর রহিমের সুপারিশে ফের পাকিস্তানে যান জ্যোতি। সেখানে গিয়ে ISI এজেন্টদের সঙ্গে দেখা করেন ইউটিউবার। 2023 থেকে 2025-এর মধ্যে 3 বার পাকিস্তান গিয়েছেন জ্যোতি, আর তার খরচ বহন করেন দানিশ। শুধু জ্যোতিই নয়, ভারতের একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গেও যোগাযোগ ছিল দিল্লির পাক দূতাবাসের ওই আধিকারিকের। অপারেশন সিঁদুরের পর 13ই মে তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত। সূত্রের দাবি, জ্যোতির ফোনে যে নম্বরগুলি যাদের নামে সেভ থাকত সেই নাম আসল নয়। ফোনে সেভ করা পাকিস্তানের নম্বরগুলি আসলে কাদের সেটাই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ABP আনন্দ।